সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ফের ইভিএম জালিয়াতি নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। ব্রিগেডের মঞ্চ থেকে ইভিএম বাতিল করে পেপার ব্যালটে ভোট করার দাবি উঠে পড়েছে। শুধু দাবি তুলে যে বিরোধীরা এবার ক্ষান্ত হবে না তাও স্পষ্ট হয়ে গিয়েছে। ব্রিগেড সমাবেশের পরই কমিটি গঠন করা হয়ে গিয়েছে। এবার ইভিএম যুগের অবসান ঘটাতে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট বোমা ফাটালেন। মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লেখেন, আমাদের গণতন্ত্র রক্ষা করতেই হবে, আপনাদের প্রতিটি ভোট মূল্যবান, তাই আমরা বিরোধীরা ইভিএম নিয়ে আলোচনা করছি, আমরা সকলে একসঙ্গে কাজ করছি, ঐক্যবদ্ধ ভারত গড়ার লক্ষ্যে ইভিএম যুগের অবসান ঘটানো যে আবশ্যক তা মনে করিয়ে দিয়েছেন তিনি। সম্প্রতি একটি চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ এসেছে। রিপোর্টে 2014 সালে লোকসভা নির্বাচন পুরোটাই রিগিং হয়েছে। লন্ডনে এক সাংবাদিক সম্মেলনে নিজেকে ইভিএম বিশেষজ্ঞ বলে দাবি করেন সৈয়দ সুজা নামে এক ব্যক্তি। এই চাঞ্চল্যকর দাবি করেন। তার দাবি, বিজেপি ইভিএম বিভ্রাট ঘটিয়ে রিগিং করে ক্ষমতায় এসেছে। 2014 সালের লোকসভা নির্বাচনের আগে ইভিএম তৈরির যে দল ছিল তিনি তার সদস্য ছিলেন বলেও দাবি করেন সুজা। তার দাবি, শুধু ইভিএম হ্যাকিংই নয়, এই গোটা ষড়যন্ত্রে বিজেপির সঙ্গে কারা জড়িত ছিলেন এবং এর ফলস্বরূপ কী কী ঘটনা ঘটেছে তারও একটি লম্বা তালিকা পেশ করেন সৈয়দ সুজা। আর তারপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট, প্রতিটা ভোটই মূল্যবান, সেই ভোট নিশ্চিত করতে হবে। তার জন্য যে ইভিএম একেবারেই নিশ্চিত নয় তা ক্রমশ প্রকট হয়ে যাচ্ছে। সেই কারণে সমস্ত বিরোধী দল মিলে ইভিএম এর বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। 19শে জানুয়ারি আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বিষয়টি নির্বাচন কমিশনারের সামনে তুলে ধরব। উল্লেখ্য, যৌথ সাংবাদিক সম্মেলন করে ব্রিগেডের দিন জানানো হয় ইভিএম বাদ দিয়ে ফের ব্যালটে ফিরতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বিরোধীরা। সেই লক্ষ্যে অভিষেক মনু সিংহের নেতৃত্বে 4 জনের একটি কমিটি গঠন করা হয়। নির্বাচনের কারচুপি সহ একাধিক বিষয়ে স্বচ্ছতা আনতে ইভিএম মেশিন আনা হয়েছিল। ব্যালট যুগের অবসান ঘটিয়ে শুরু হয়েছিল ইভিএম যুগ। ফের সেই ইভিএম নিয়ে প্রশ্ন উঠে পড়ায় ব্যালট ফেরানোর দাবি উঠে পড়ল। আর তা ব্রিগেডের মঞ্চ থেকে বৃহৎ আকারে নিয়ে নির্বাচন কমিশনে আছড়ে পড়তে চলেছে এবার।